This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাকাশের বুকে ভারতের আস্ত একটা ল্যাবরেটরি। গোটা ল্যাবরেটরিটা পেটে নিয়ে মহাকাশে উড়ে গেল ইসরোর PSLV XL রকেট। সেটা মহাকাশের বুকে পরীক্ষা নিরীক্ষা চালাবে, আর সেই পরীক্ষা নিরীক্ষার কাজটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তৃতীয় দেশ হিসাবে মহাকাশে এমন একটা ল্যাবরেটরি পাঠালো ভারত। মহাকাশের এই ল্যাবরেটরি ইসরোর তৈরি নয়, এটা তৈরি করেছে বেঙ্গালুরুর একটি স্টার্টআপ কোম্পানি। ওই কোম্পানির নাম টেক মি টু স্পেস। 5 জন কম বয়সী ছেলে মেয়ে 4-5 বছর আগে কোম্পানিটা তৈরি করেছিলেন। এর আগে আমেরিকা বাদে অন্য কোনো দেশের স্টার্টআপ সংস্থা এমন সাফল্য পায়নি। মহাকাশে এই ল্যাবরেটরিতে হবেটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তাই বা কোন কাজ করবে? সোজা কথায় মহাকাশের রিয়েল টাইম ডেটাকে অ্যানালিসিস করবে ও সেটা ইসরোর হাতে তুলে দেবে। এতে কি হবে? মহাকাশ নিয়ে আরও নিখুঁত তথ্য মিলবে। মহাকাশে স্যাটেলাইটের পাঠানো তথ্য বিশ্লেষণে সুবিধা হবে। এমনকি স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষও এড়ানো যাবে। বৃহস্পতিবার মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় ভারতের মহাকাশ ল্যাবরেটরি। ইউরোপিয়ান ইউনিয়নের প্রভা 3 মিশনের অংশ হিসাবে এটি মহাকাশে পাঠালো ইসরো। সূর্যের মন মেজাজ আরও ভালো করে বুঝতে প্রভা 3কে মহাকাশে পাঠালো ইউরোপিয়ান ইউনিয়ন, আর একে মহাকাশে পৌঁছে দিচ্ছে ইসরোর PSLV C-59 রকেট। গতকাল এই অভিযান হওয়ার কথা ছিল। রওনা হওয়ার 49 মিনিট আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় উৎক্ষেপণ স্থগিত হয়ে যায়। ইসরো টুইট করে জানায় উৎক্ষেপণ হবে বৃহস্পতিবার। সেই মতো এদিন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। আর কয়েক বছরের মধ্যেই নাসার মতোই ভিন গ্রহে প্রাণের সন্ধানে নামতে চলেছে ইসরো। এর প্রথম ধাপ চলতি মাস থেকেই লাদাখে ইসরোর অ্যানালগ মিশনে কাজ শুরু করলেন বিজ্ঞানীরা। ভিন গ্রহের মতো পরিবেশ তৈরি করে সেখানে প্রাণের সম্ভাবনা বিভিন্নভাবে খতিয়ে দেখতেই অ্যানালগ সেন্টারটি তৈরি হয়েছে। ভৌগোলিক বৈশিষ্ট্যের কথা মাথায় রেখেই বেছে নেওয়া হয়েছে লাদাখকে। ইসরোর এক গবেষক বললেন, আমরা যত বেশি বাণিজ্যে সফল হতে পারবো তত বেশি আনকনভেনশনাল গবেষণায় টাকা ঢালতে পারবো। এখন ইসরো প্রতি 100 টাকা খরচ করলে 250 টাকা আয় করে। এটা অন্তত 350 টাকায় নিয়ে যাওয়াই লক্ষ্য। আর তাই নিজেদের বাণিজ্যিক সংস্থার উপর আরও বেশি ভরসা করছে ভারতের মহাকাশ বিজ্ঞান সংস্থা। TV9 বাংলা ডিজিটাল। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা? বাড়িতে থাকতে পারছি না। ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে। রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।